আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার জয়নাবাড়ি হেমায়েতপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আরিফুল ইসলাম যাত্রাবাড়ি ঢাকা থেকে প্রশ্ন করেছে, তার প্রশ্ন হলো, আমরা অনেক সময় মোবাইলে অথবা অন্য কোনো রেকর্ডের মাধ্যমে কম্পিউটার মনিটর থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করে থাকি। আবার কোরআন তেলাওয়াত শ্রবণ অবস্থায় সেজদার আয়াতও শুনি। তাই এখানে আমাদের প্রশ্ন হলো, যদি রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত আমরা মোবাইলের মাধ্যমে হোক অথবা অন্য কোনো রেকর্ডের মাধ্যমে, সেই মনিটরের মাধ্যমে অথবা কোনো চ্যানেলের মাধ্যমে আমরা শুনি, তাহলে এই কোরআন তেলাওয়াত শ্রবণ করার কারণে আমরা সরাসরি শ্রবণ করলে যে সব, সেই সব আমরা পাবো কিনা, এবং আমরা যদি আয়াতে সেজদা শুনি তাহলে আয়াতে সেজদা দেওয়া আমাদের জন্য ওয়াজিব হবে কিনা, বিষয়টি জানালে অনেক খুশি হব। ভাইকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, মোবাইল থেকে হোক অথবা কম্পিউটার মনিটর থেকে হোক অথবা যে কোনো চ্যানেলের মাধ্যমে হোক, আমরা যে তেলাওয়াত আমরা শুনে থাকি, বড় বড় কারীদের তেলাওয়াত, ভালো ভালো হাফেজদের তেলাওয়াত আমরা শ্রবণ করে থাকি, সেই শ্রবণ করাটা অবশ্যই এটা একটা ভালো কাজ। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ হিসেবে আমাদের প্রতিদান দিবেন। কিন্তু কোরআন তেলাওয়াত শ্রবণ করে যে সওয়াব, সেই সওয়াব আমরা পাবো না। কারণ কোরআন তেলাওয়াতের শ্রবণের সওয়াব হতে হলে, এর প্রাপ্ত অধিকারী হতে হলে আমাদেরকে সরাসরি কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে যিনি তেলাওয়াত করছে তার থেকে, অথবা সরাসরি সম্প্রচারের মাধ্যমে শ্রবণ করতে হবে। এমনিতে কোনো রেকর্ড করা, কোনো সেভ করা কোনো তেলাওয়াতকে যদি পরবর্তীতে শ্রবণ করে, তাহলে কোনো সওয়াব হবে না। তবে ভালো কাজ হিসেবে অবশ্যই তাকে আল্লাহ পাক ভালো কাজের প্রতিদান হিসেবে তাকে সওয়াব দান করবেন। তেলাওয়াত শ্রবণ করার কারণে যে সওয়াব, সেই সওয়াব সে পাবে না। আর এই সময় যদি এই রেকর্ড করা তেলাওয়াত থেকে যদি কেউ আয়াতে সেজদা শ্রবণ করে, তাহলে তাকে আয়াতে সেজদাও দিতে হবে না, সেজদার আয়াতও তাকে দিতে হবে না। সেজদার আয়াত ওয়াজিব হওয়ার জন্য সরাসরি শ্রবণ করা জরুরি, সেটি কাছে থেকে হোক অথবা কোনো সম্প্রচার থেকে সরাসরি হোক, সেটি হইতে হবে। রেকর্ড বা সেভ করা কোনো আয়াতে সেজদা শুনে কারো আয়াতে সেজদা ওয়াজিব হয় না। এই মাসটার রেফারেন্স আপনারা পাবেন তাফসিরে ইবনে কাসিরে 3 নম্বর খণ্ডের 587 নম্বর পৃষ্ঠায়, খোলাসাতুল ফাতোয়া 1 নম্বর খণ্ডের 184 নম্বর পৃষ্ঠায়, বাদাইস সনার 1 নম্বর খণ্ডের 572 নম্বর পৃষ্ঠায়, হেদায়ের 1 নম্বর খণ্ডের 118 নম্বর পৃষ্ঠায়, আল বাহরাকে 2 নম্বর খণ্ডের 211 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া মাহমুদিয়ার 11 নম্বর খণ্ডের 550 নম্বর পৃষ্ঠায় যেই মাসলাটি বর্ণনা করা হলো, এটি ভালো করে বুঝে মহান স্রষ্টা আমাদের সবাইকে ভালো করে বুঝে আমল করার তৌফিক আমাদেরকে দেয়া দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।